পরিশেষে সর্বশেষ যে কথাটা বলতে চাই, আমার সামনে যারা বন্যার্থ ভাইয়েরা বোনেরা মেয়েরা এবং বিভিন্ন এলাকার বিভিন্ন ভাইয়েরা আপনারা এসেছেন, আপনারা এটা মনে করবেন না এটা কোনো করুণা নয়, এটা আপনাদের প্রাপ্য, আপনাদের হক, এটা আপনাদের ঘরে নিয়ে পৌঁছানো আমাদের দায়িত্ব। কিন্তু আমাদের সময় এবং বিভিন্ন প্রেক্ষাপটের কারণে আমরা হয়তো অনেক সময় আপনাদের ঘরে দুয়ারে আমরা যেতে পারি নাই, তবে আপনাদেরকে এক জায়গায় করেছি। তবে এটা আশ্বস্ত থাকবেন, এই পর্যন্ত আমি অনেকবার এই নিয়ে আমার 5 বার দিয়েছি, এই পর্যন্ত আমি 5 বার অনুদান দিয়েছি, কিন্তু 5 বার অনুদানের সাথে কারো ছবি তুলি নাই। কারণ বক্তব্য দিয়েছি, ছবি তুলছি, কিন্তু দেওয়ার সময় কি কোনো ছবি তুলি নাকি? ছবি তুলি না। কারণ আমার এটা দিয়ে হয়তো আপনি 1 সপ্তাহ খেতে পারবেন, এরপরে তো আপনাকে রুজি করে খেতে হবে। এই জন্য আমরা করোনা চাই না, আমরা দোয়া চাই। আপনাদের কি চাই? দোয়া চাই। এই জন্য এই কিছুদিন আগে আমার নিজস্ব ফাউন্ডেশন কাঞ্চনপুর শিক্ষা ও জনকল্যাণ ফাউন্ডেশনের অর্থায়নে আমি অনেককে দিয়েছি এবং সেখানে বক্তব্য দিয়েছিলাম যে যারা সেখানে বাদ পড়েছেন পরবর্তী গ্রিনলি ফাউন্ডেশনের মাধ্যমে আপনাদেরকে দেব। কিন্তু আপনারা যারা পাবেন খুশি মনে স্বাচ্ছন্দ্যে আপনারা নিয়ে যাবেন, আর যারা পাবেন না আপনারা দোয়া করতে থাকেন। এইভাবে আসলে আমরা গ্রাজুয়ালি দিব, কারণ এখানে অনেক আছেন, অনেককে আমি 3 বার 4 বারও পর্যন্ত দিছি, অনেককে, অনেক হয়তো 2 বারের নিচে কেউ না। তো আমি চেষ্টা করে যাচ্ছি, আপনারা দোয়া করেন। আমি যেখানে সুযোগ সুবিধা পাচ্ছি, এই যে কেউ বলতেছে ওই যে টাকালি পেয়েছি ওই জায়গায়, আরে ভাই টাকালিতে পান আর কাঞ্চনপুরে ওই মুড়ে পান, সব জায়গায় কি আমাকে দেখেন না? মেম্বারেও দিছে, এরপরে মেম্বারকে ধন্যবাদ জানাই। মেম্বার দিছে, মেম্বারে তো সে নিজে দিতে পারে, আমাকে বলছে যে আপনার জন্য 10 নাম বরাদ্দ, আপনি দেন। কিন্তু অনেকে সমালোচনা করা সহজ, অনেকে সমালোচনা করেন। কি সমালোচনা করেন? যে এই যে উনি উনার গ্রামে বেশি দিয়েছেন, আবার কেউ গ্রামের সমালোচনা করবে যে উনার গোষ্ঠীর মানুষকে সবই দিয়ে দিছেন, আবার অন্যান্য এলাকার মানুষ বলবে যে হ্যাঁ উনি শুধু তালিমপুরে দিল, অন্য এলাকায় পেল না। এই সমস্ত না শুকরিয়া না সব্বর কাজ আমরা করব না। লাইন শাকারতুম লাযিদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আমরা যদি শুকরিয়া করি আল্লাহ বাড়াইয়া দিবেন, আর যদি আমরা অকৃতজ্ঞ হই, নাফরমান হই, আল্লাহ আরো কমাইবেন। এই জন্য সুযোগ হয়েছে বিদায়। আমি তো চেয়ারম্যান নাকি বলেন? আমি কি কোনো জনপ্রতিনিধি? আমি জনপ্রতিনিধি না, তাহলে আমার কোনো ইন্টেনশনও নাই। এই সমস্ত অনুদান দিয়ে জনপ্রতিনিধি হওয়ার আমার ইচ্ছাও নেই। আমি বুঝাইতে পারছি না? জনপ্রতিনিধি যদি আল্লাহর হুকুম হয়, আমার দল যদি কোনোদিন আমাকে দেয়, তাহলে দলীয় সিদ্ধান্তে আর দেশে যদি থাকি, তাহলে 2 সিদ্ধান্তের কারণে আমি হয়তো নির্বাচনে আসতে পারি। এই 2 সিদ্ধান্তের বাইরে আমি কখনো নির্বাচনের আশা করি না। আমার যদি দল না দেয় আমি আসবো না। আমি যদি দেশে না থাকি তাহলে তার আসার প্রশ্নই আসে না। তাহলে দিবালুকের নিয়ে সুস্পষ্ট। আমি বিভিন্ন জায়গায় হাঁটি, অনেকে বলেন যে আপনি 22 সালেও দেখলাম খুব বেশি আপনি এগুলো ত্রাণ বিতরণ করছেন, আবার দেখি 24 সালেও খুব বেশি করতেছেন, কি আপনি কি ভোটে দাঁড়াবেন নাকি? আমি বলি ভাই না, ভোটে দাঁড়ানোর কোনো সুযোগ নাই। আমি যে দল করি এই দলের হাতে আমি বান্দা। এই দল যদি আমাকে দেয় তাহলে আমি আসি, দল যদি আমাকে দেয় না আমি নেই। সুতরাং এখানে এইগুলো নিয়ে রাজনীতি করার কোনো অবকাশ নাই। এরপরে আমি আরো আগে গেছি, যে আমি 13 সালে লন্ডনে আসলাম। 13 সালে লন্ডনে আসার পরে এই কার্যক্রম শুরু করলাম। এতদিন তো কোনো রাজনৈতিক কোনো প্রেক্ষাপটে তো ছিলাম না, তাইলে কেন করলাম? আমাদের এইগুলো দিয়ে রাজনীতি করার উদ্দেশ্য নয়, আমাদের এইগুলো দিয়ে উদ্দেশ্য হলো আল্লাহর কাছে পাওয়া। এই জন্য আমি আপনাদেরকে বিনয়ের সাথে বলতে চাই যে এইগুলোকে রাজনৈতিক পরিমণ্ডলে নেবেন না। আমরা বিনিময় চাই না, বিনিময় দিয়ে দিলেই তো দুনিয়া আমরা হারাবো। এই জন্য এগুলো দিচ্ছি সবের নিয়তে। নির্বাচন আলাদা জিনিস, প্রত্যেকটা পাট আলাদা আলাদা জিনিস আছে। সবগুলোরে যদি গুলাইয়া একসাথে ফেলে তাহলে তো এগুলো দুনিয়াই হবে, আখেরাতে কিছু পাবো? আখেরাতে পাবো না। এই জন্য কেউ এগুলাকে নির্বাচনের খাতে ব্যবহার করবেন না, এটা আলাদা বিষয়। আমরা এগুলো সবের নিয়তে দিচ্ছি, এগুলো করুণা নয়, এগুলো আপনাদের প্রাপ্য। আপনাদের পাশে যে আল্লাহ পাক দাঁড়ানোর সুযোগ দিয়েছেন, এই জন্য আল্লাহর শুকরিয়া আমি নিজে আদায় করতেছি, আপনারাও আদায় করেন, পড়ুন আলহামদুলিল্লাহ। ইনশাআল্লাহ আমাদের বড়লেখা ফাজিল ডিগ্রি মাদ্রাসা সম্মানিত অধ্যাপক জনাব তারেক ভাই আজকের আমাদের বিশেষ অতিথি। উনি চলে আসছেন, তো উনি চলে
আসছেন, একটু দেরি হওয়ার কারণে আমি সভাপতির বক্তব্য দিয়ে দিছি। ওনার বক্তব্য গুরুত্বপূর্ণ বক্তব্য, কারণ উনি বর্তমান শিক্ষক। যদিও উনি আমাদের আমরা যখন ছিলাম উনি আমাদের শিক্ষক ছিলেন না, এই জন্য আমাদের সাথে ওনার ফ্রেন্ডলি একটা সম্পর্ক। এরপরেও যেহেতু উনি এখন পড়ালেখা মোহাম্মদিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসার উস্তাদ আছেন, এই জন্য উস্তাদ বললেও ভুল হবে না। এই জন্য আমরা যেহেতু আগে আমি এই ইতিহাসটা জানছি, ইনশাল্লাহ আপনারা পরবর্তীতে ভিডিও দেখলে পাবেন। মোহাম্মদিয়া আলিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসার সমস্ত শিক্ষক শিক্ষিকা এবং জুনিয়র সিনিয়র সমস্ত ভাইদেরকে আমরা গ্রিন অলিভ ফাউন্ডেশনের পক্ষ থেকে আমরা আন্তরিক মুবারকবাদ জানিয়েছি এবং আমরা বরাবর জানিয়ে দিব। এবং যারা আমাদের উস্তাদ মারা গেছেন, আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকের কবরগুলোকে আল্লাহ জান্নাতুল ফেরদাউস বানিয়ে দেন, আমরা পড়ি আমিন। যারা জীবিত আছেন হায়াতে তয়্যিবা সেহাতে কুল্লিয়া দান করুন, আমরা পড়ি আমিন। তো আমি একটা জিনিস বলছি যে আপনারা নাসব্বর হবেন না, ঠিক আছে? তাইলে এই যে নাসব্বর কেন, যে এই যে আগে আমি একটা বলছি যে মানে বলবেন যে আমি পাইলাম না, আপনি আগে পাইছেন কিন্তু এখন হয়তো আপনি বঞ্চিত হবেন। তো এই জন্য যে কেউ দেখ আপনি আলহামদুলিল্লাহ বলে নেবেন, দেখবেন আল্লাহ বারাকাত দিবে, আরেক জায়গায় আপনার নাম উঠে যাবে। কিন্তু আপনি আমি পেলাম না, উনি মুখ চিনিয়ে দিয়ে দিছে, এগুলো আমাদের কিন্তু অভ্যাস আছে না নাই? একজন পাইলে আলহামদুলিল্লাহ, আরেকজন না পাইলে বলবে যে উনি মুখ চিনি দিছে, অথচ দেখা গেছে ওই লোকটা আরো 3 বার আমার কাছে নিছে। এগুলো হয় কি হয় না? হয়। এই জন্য আপনারা বেশি বেশি করে এই গ্রিন অলিভ ফাউন্ডেশনের জন্য দোয়া করবেন, বেশি বেশি করে দোয়া করবেন, যাতে করে আমরা এটার মাধ্যমে আপনাদের পাশে বিভিন্ন সময় বিভিন্ন অকেশনে বিভিন্ন প্রেক্ষাপটে বিভিন্ন সিচুয়েশনে আপনাদের জন্য দাঁড়াতে পারি। আপনারা দোয়া করবেন তো ইনশাআল্লাহ। আর আরেকটা, এই গ্রিন অলিভ ফাউন্ডেশনের সাথে কাঞ্চনপুর শিক্ষা ও জনকল্যাণ ফাউন্ডেশনের জন্য দোয়া করবেন, যার অর্থায়নে আমরা বিগত দিন আপনাদেরকে দিয়েছি। এবং আরো বিভিন্ন ফাউন্ডেশন, কাঞ্চনপুর উলামায়ে কেরাম পরিষদ, এটারও সভাপতি, 3টার সভাপতি, এরপরে আরো যে কতটা নাম এগুলা বলি না, এগুলো বলে আর কত বলবো। ওই যে বলে না যে পীর সাহেবের নাম বলতে বলতে পীর সাহেবের নাম নাই। তো এই আমরা এগুলো পছন্দ করি না যে খুব বেশি নাম বলেন। ওকে আমি বলে দিছি যে এত লম্বা নাম আমার বলবে না, শুধু এই যে মোহাম্মদ জিয়াউল হক এতটুকু বললেই চলবে। আমার গুণে যদি আমাকে না ছিলেন তাহলে ওই 90টা লেটার, কোন মাদ্রাসার প্রিন্সিপাল আর কয়টা সংস্থার সভাপতি, এগুলো আমাদের কাম্য বিষয় না। কালকে মারা গেলে আপনি আর আমি সব সমান, কি বলেন? সমান না? শুধুমাত্র এটাই করবেন যে আমরা কেউ যদি মারা যাই আমাদের জন্য দোয়া করবেন, জানাজায় যদি আপনাদের অবস্থান থাকে শরীক হবেন, না হলে আমাদের জন্য দোয়া করবেন। আমরা প্রত্যেকেই আপনাদের কাছে দোয়া প্রত্যাশী। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেককে এই দুনিয়ার জিন্দগিতে ভালো হালতে রাখুক, আমরা পড়ি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। গ্রিন অলিভ ফাউন্ডেশনের যারা পড়ালেখা থেকে কষ্ট করে এসেছেন, আপনাদের প্রত্যেককে গ্রিন অলিভ ফাউন্ডেশনের পক্ষ থেকে দেশি প্রবাসী প্রত্যেককে আন্তরিক মুবারকবাদ জানাই। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম।